কেনে কেনে দোয়া করুন, কবুল করুন আমার। ইজতেমায় গিয়ে দোয়া করছে, আর ওর বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। কথা বুঝতে পেরেছেন না পারেন? ফার্স্ট কাতার। আচ্ছা, আপনাদের এলাকায় মনে হয় গ্রুপ লোন বন্ধন লোন নাই। বাড়ি বাড়ি বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে বুঝতে পেরেছেন? আমরা জলসা করছি, এত মাদ্রাসা, এত আলেম উলামা, দাওয়াত ও তাবলীগ, তারপরও আমরা নাকাম। আর বেঈমান কাফেররা তাদের মিশনে কামিয়াবি লাভ করেছে, সে আপনার বাড়িতে সুদ ঢুকিয়ে দিয়েছে। এখন কোন যদি বাপের বেটা মৌলবি থাকে, মুফতি থাকে, স্টেজে নিয়ে আসুন, ভাই ক্যামেরা বলে দিবে গ্রুপ লোন বন্ধন লোন জায়েজ আছে শরীয়তে। আমি আসিন এক্ষুনি তাকে 1 লক্ষ টাকা দিয়ে নেমে যাব। চ্যালেঞ্জ। ভাই আমি তাকবীর দেব, আপনারা এগিয়ে চলে আসুন তো। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। এই যে সামনে উঠে আসুন না ভাই, উঠে আসুন না, উঠে আসুন, জায়গা পাচ্ছেন না, উঠে আসুন। আরে ভাই এখানে কোণে অনেক জায়গা ফাঁকা আছে, চলে আসুন, চলে আসুন। মাশাআল্লাহ, তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ ভাই, শীতের রাত্রি জমে বসে যান, জমে বসুন। মাশাআল্লাহ, সামনের জায়গাগুলো পূরণ করলেই তাইলেই হবে। যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলছি, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো। এরপর অনেকে বলবেন যে এই যে বন্ধন লোন, গ্রুপ লোন, এর দ্বারা কি কি ক্ষতি আছে। নাম্বার 1, মায়েরা যদি গ্রুপ লোন করেন, বন্ধন লোন করেন, সুদের কারবার করছেন, অর্থাৎ আপনার ইবাদতটা বৃথা যাবে, ইবাদত করে কিচ্ছু লাভ হবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইবাদত ব্যর্থ চলে গেল। পাপটা কি হবে? আপনি যদি বলেন আমার স্ত্রী করছে, সে পাপী না। হাদিসে আছে, নবীজি বললেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কে? ওই ব্যক্তি যার বিবি, যার বিটি, যার মা, যার বোন বেপর্দা ভাবে রাস্তায় ঘুরে বেড়ায়, বেপর্দা ভাবে মরদের সঙ্গে মিলামিশা করে, তারা উদাসীন, তাদের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নেই, তারাই হচ্ছে দায়ুস। একটা নারী একা জাহান্নামে যাবে না, সে তার বাপকে নিবে, তার ভাইকে নিবে, তার বেটাকে নিবে, তার স্বামীকে নিবে, দিয়ে জাহান্নামে ঢুকবে। সে তো আল্লাহকে সাক্ষী দেবে, এটা আমার স্বামী জীবনে আমাকে বলেনি এটা হারাম। আমার বন্ধুগণ আমাকে কালকে বলছিল সুর করে বক্তব্য দেন। আমি যদি ইচ্ছা 3 ঘন্টা সুর দিয়ে বক্তব্য দেব। আমাদের সব কিছু শেষ হয়ে গেল কোথায় জানেন? এই সুর দিতে গিয়ে। সুরে জলসা শেষ। বুঝলি কি হুজুর, বুঝি না কিছু, খালি হুজুরের গলাটা ভালো ছিল, দিয়ে সময় শেষ হয়ে গেল, ধ্বংস। ওই জন্য আমার ভাই, আমি যে বয়ানটা করছি আজকে, কথা রাখছি, সেনসিটিভ আলোচনা করছি, দিলের কান দিয়ে শুনেন। আপনার আমার ঈমান ধ্বংস করার জন্য এই মোবাইলে খালি মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য 17,000 সাইট খুলেছে বেঈমান কাফের ইহুদিরা। কত হাজার বললাম? 17,000। প্রত্যেকটা সাইডে নোংরা ভিডিও, নোংরা ছবি, পর্ন ছবি এবং আপনাকে ব্যভিচারের দাওয়াত দিচ্ছে। দেখবেন মাঝে মাঝে ফেসবুক চালাতে চালাতে দেখবেন ডাউনলোড করুন, ফ্রি সেক্স করুন, মোবাইলে আসছে। আমাদের মতো মৌলবি আমি তো ঘেটে দেখছি, সেখানে আসছে। এরপর একটা যুবক দেখলে, ওরে বাপরে, ফ্রি মেয়েরা ছবি দেখাবে, ফ্রি মেয়েরা বডি দেখাবে, দে ডিলিট, ডাউনলোড করে দে। এরপরে তার ঈমান ধ্বংস হতে শুরু হলো। বিবাহের আগে বহু মুসলিম যুবক তাদের যৌবনকে ধ্বংস করে দিচ্ছে। বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, আমরা সেই জালে ফেসে গেছি। একটা ছেলে টোটো চালায়, টোটো প্রত্যেক দিন 1,000 টাকা রোজগার করে, মাসে কত হলো? 30,000।
5,000 টাকা বাদ দিয়ে দেন, রইল 25,000। আপনার মসজিদের ইমামের বেতন কত? 5,000। আমি বলছি 8,000ই ধরুন, 8,000 ধরছি, 10,000 টাকা ধরুন। আমি আপনার কথাই 10ই ধরলাম। তাহলে টোটোওয়ালার বেশি না ইমামের বেশি? টোটোওয়ালার বেশি। তাহলে একজন কি বলছে জানেন, মৌলী সাহেব আপনাদের টাকায় না অনেক বরকত। আমি বললাম তুমি কত টাকা ইনকাম করো? আমি মাসে 50,000 করি। আমি বললাম মাসে 12,000 টাকা বেতন পাই, তো আমারটাই যদি বরকত হয় তো তুই প্রতি মাসে আমারটা লে আর তোর মালটা আমাকে দে। কথাটা বুঝতে পারেননি? বরকত ওটাই নয়, বরকত ওটাই নয়। ভেবে দেখুন, একটা ইমাম 10,000 বেতন পাচ্ছে, তার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয়নি। আপনি মাসে 25,000 টাকা রোজগার করছেন, 20,000 রোজগার করছেন, তারপরও আপনার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে। তার মানে ব্যর্থতাটা কোথায় জানেন? আপনার বাড়িতে না দিন আছে, না ইসলামের চর্চা আছে, না নামাজ আছে, না পর্দা আছে, না রোজা আছে। আপনি খালি নামে মুসলমান। যদি বলেন হুজুর তাইলে ইমামের 10,000-এর বরকতটা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকার কারণে আল্লাহ ইজ্জতের রুজি দিবেন। যে সমস্ত ভাইরা সুদের কারবার করেন, যে মায়েরা গ্রুপ লোন নিয়েছে ফেলেছেন, না জানতে অনুরোধ করব টাকা মিটিয়ে দাও আর ইস্তেগফার করে ওই জায়গা থেকে ফিরে এসো। যদি মনে হয় আমার সংসার কি করে চলবে, তাইলে তুমি আল্লাহকে বিশ্বাস করো না। ভেবে দেখুন, যারা মনে করেন আমি ইনকাম করলে শুধু খেতে পাবো, তাহলে ভেবে দেখুন তো, জানেন পৃথিবীতে মানুষই এমন একটা প্রাণী, মানুষই এমন একটা আল্লাহর মাখলুক যাকে পরিশ্রম করে খানা খেতে হয়। ফজরের নামাজ পড়ে গাছতলায় বসুন, গাছের নিচে বসে গাছে তাকিয়ে দেখুন, পাখিরা কিচির মিচির করে, তাদেরকে না ইনকাম করতে হয় না কিছু করতে হয়, আল্লাহ বিনা পরিশ্রমে তাদেরকে রুজি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার বাড়ি থেকে কাছে সমুদ্র, একবার দরিয়ার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকুন, এই দরিয়ার মধ্যে কি আছে। পৃথিবীর ইতিহাস বলছে, বৈজ্ঞানিকরা বলছেন 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, 1 ভাগ স্থলে আছে। আর সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। বৈজ্ঞানিকরা বলছে ওই নীল তিমি 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রুজি দান করে। 3 ভাগ প্রাণীকে, একটা জঙ্গলের হাতি 24 ঘন্টায় 10 কুইন্টাল খাবার খায়, 1 টন। আমি আল্লাহ রুজি দান করি। এত প্রাণীকে সকলকে রুজি দিচ্ছি, আর তোমরা মানুষ আমার উপরে বিশ্বাস করবে না। আমি তোমাদের সৃষ্টিকর্তা। আপনি ভেবে দেখুন, কেউ ডাইনিং টেবিলে খাচ্ছে, কেউ দস্তরখানে খাচ্ছে, কেউ বাড়িতে মাটিতে বসে খাচ্ছে, কেউ ডাস্টবিনে খাচ্ছে, কেউ ভিক্ষা করে খাচ্ছে। আল্লাহ সকলকে রুজি দিচ্ছে কোনো না কোনো বাহানায়। ঠিক কি না কথা বলে? কোনো না কোনো বাহানায় আল্লাহ রুজি দিচ্ছে। নাম্বার 2, মদ, গাঁজা, হিরোইন, আফিং এগুলো হারাম না হারাম নয়? হারাম। আমি আপনাকে খেজুরি থানাতে প্রমাণ দেব, মুসলমান মদ পানও করছে, মদ বিক্রিও করছে। গাঁজা বেচার ডিজাইন জানেন? এ সব মৌলবীরা বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবো না। গাঁজা বেচার ডিজাইন, ভালো চায়ের দোকান, যেমনি আমরা যাই, ও হুজুর এসছে, বুঝুন আমাদেরকে বসতে দিল, এই হুজুরের লেগে গাঢ় চা কর, ভালো করে চা বানাচ্ছে। আরো 2টো যুবক এলো, বাইক নিয়ে এলো, দাঁড়ালো, ভাই 2টো চা দিবি তুই? আর 2টো দিয়ে দিস। আমরা চিন্তা করলাম 2টো চা আবার 2টো দিয়ে দিস, ওই 2টো মাল কি? ওটা তো আর আমরা হুজুররা বুঝবো না, ওরা বুঝে। ওই 2টো কি? ওই 2টোই হচ্ছে গাঁজার পুড়িয়া। হারামখোর চাও বেচছে, গাঁজার পুড়িয়াও বেচছে। ই আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। বললি আমি খারাপ মৌলবি,
গালি দিবেন, দেন, অসুবিধা কিচ্ছু নাই, হক আপনাকে শুনতে হবে। লটারির টিকিট হারাম না হালাল? আপনি মেদিনীপুরে কোন বাজারটা নিবেন নাম করুন, সেই বাজারে আমি দেখিয়ে দেব মুসলমান ছেলে লটারি বিক্রিও করছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে হারাম জানার পরে এই মুসলমান যুবক কি করে লটারির টিকিট কাটতে পারে? হাইরে মুসলমান, হারাম। অথচ এই লোক মসজিদে এসে নামাজও পড়ছে জুম্মার দিনে আতর লাগিয়ে, কোনো অসুবিধা নাই। গ্রামের লোক তার সমালোচনা করে না, তাকে বাধা দেয় না, তাকে কিছুই বলে না, সব দায়ী ইমামের আর মৌলবীদের। আর আমি বলে যাচ্ছি 24 ঘন্টার ভেতরে সুদ বন্ধ হয়ে যাবে, সুদের কারবারি বন্ধ হয়ে যাবে, গাঁজা বন্ধ হয়ে যাবে, মদ বেচা বন্ধ হয়ে যাবে, মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনার লটারি বন্ধ হয়ে যাবে। যদি বলেন কি করে হুজুর? একটাই কারণ, বন্ধ হওয়ার একটাই রাস্তা। গ্রামের যে লোকটা লটারির টিকিট বেচে তার জন্য মসজিদের মতোয়াল্লি, গ্রামের মানুষ মসজিদে মিটিং ডেকে বলবে, তাকে ডাকবে, হয় হারাম ব্যবসা ছাড়ো, তা না হলে তোমাকে সমাজে আমরা মিশতে নেব না, না মসজিদে তোমার চাঁদা নেওয়া হবে, না কোনো সুযোগ সুবিধা তুমি মসজিদ থেকে পাবে, ওর বাপ পর্যন্ত লটারি ছাড়ো। কিন্তু উপায় নাই, আমাদের দেশে তো জান্নাতে যাবার লাইন বার করেছি, দারুণ লাইনগুলো কতগুলো জানেন? ঠিক সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খাচ্ছে, সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়ে দিলে, কিন্তু দুটো লাইন, মাদ্রাসা মসজিদের জলসায় আদায় হয়, হয় না? হয় না? অনেক জায়গায় মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, সেখানে কালেকশন হয়, আদায় হয়, আদায়কারী বক্তা আলাদা থাকে, তারা সুর করে বলে, বলে না, আর মানুষ ভালোবাসে, টাকা দেয়, তাদেরকে দোষ তাদের নাই। এখন আমি বললাম বাবা, আল্লাহর রাস্তায় মসজিদে কে কি দান করবে মানুষ? একজন সুদখোর দেখলে হুজুর জান্নাতে দিচ্ছে, এসে 2000 দিয়ে দিলে, আমি তো আর তাকে চিনি না, আর হুজুর আহারে বান্দানে কোথায় বসেছিল আর ছিল কিনা ছিল 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দেবে। সে দেখলে এত ভালো জান্নাত আর কোন হুজুর দিবে আমাকে? সে আর সুদ ছাড়ে? সে তো দেখছে হুজুর আমাকে জান্নাতে ভরিয়ে দিল। তো হুজুরকে বলেছিস যে আমি সুদের পয়সা দিলাম, সুদের কারবারি বলে তো একবার দেখতিস? যত আমাকে গাল দিবে দাও, ও পরোয়া নাই আমার। নাম্বার 2, আর একটা ভালো লাইন আছে আমাদের, যত রকমের পাপ করে মরে যাক অসুবিধা নাই, ঠিক মরে যাওয়ার পরেই খানা করে মিলাদ দিয়ে যান না। মিলাদ হয় না? হয় না? কথা বলে না, আপনাদের দিকে মিলাদ হয় না? হয়। হুজুরকে ডেকে, এখন আমাকে দাওয়াত দিলেন, একজন পাক্কা সুদখোর মারা গেছে, সে সুদ ছাড়া কিছুই বুঝতো না, তার বেটা আমাকে ফোন করলে, হুজুর ইয়াসিন ভাই আপনাকে খুব ভালোবাসি, তো আমার বাপ মারা গেছে, একটু মিলাদ করে যাবে না? যাবো, অসুবিধা নাই। 10,000 টাকা, দেশি মুরগি, পরোটা, ভুনা, কিমা চালিয়ে দিলাম এসে। এরপরে দোয়া স্টার্ট, রামানা দিনামিন দুনিয়া হাসানাল্লাহ, আমাকে চাচা দাওয়াত দিয়েছে, আল্লাহ তুমি চাচাকে জান্নাতবাসী করো, আল্লাহ চাচার কবরের দিকে জান্নাতুল ফিরদাউস দাও, দিয়ে ঘর চলে যাব। পাড়ার একজন চাচা নামাজি, সে আমাকে আটকালো, হুজুর কানে কানে কথা আছে। কি হলো বাপ? বলছে আপনি যাকে জান্নাতে বললেন মালটা পাক্কা সুদ করছিলাম না। তোবা তোবা, আমি তো কিছুই জানি না। অনেক চুনার ব্রেনে আঘাত লাগবে, বুকেতে আঘাত লাগবে। হুজুর জিন্দেগি ভর হারাম জানার পরে সুদ খেয়ে মারা গেল, তার লেগে কি দোয়া করা যাবে না? তার লেগে কি তাকে কি জান্নাতে ভরা যাবে না? আমি বলবো না, আর আমি বাপ দাদুর গল্পও বলবো না জলসায়। আপনাদিকে যার দলিল দেব, কোন বাপের বেটা মৌলবি কাটতে পারবে না। এই দলিলটা ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দুনিয়াতে দামি লোক পৃথিবীতে আর কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হাদিসে আছে,
কি খবর এলো? আপনার চাচা যান মৃত্যুর শয্যায়, মারা যাবে, অসুস্থ। ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মোহাম্মদ, তুমি একবার খালি কলমাটা পড়ে লাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীজি আফার দিলেন চাচাকে, খালি কলমাটা পড়ে লাও। নবীজি চাচার উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত পাঠিয়েছেন, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন, দুনিয়া ছাড়লেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন আপন চাচার জন্য। আল্লাহ তাআলা আবার জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ, আল্লাহ নিষেধ করলেন, চাচার জন্য দোয়া করা যাবে না। মুশরিক হয়ে বেঈমান কাফের আর বদ্দিন হয়ে মারা গেছে। ইয়াসিন কোন ক্ষেতের মুলি, তোমার পাপ জেনে শুনে হারামের উপরে জীবন কাটিয়েছে, সুদ খেয়েছে। আল্লাহর কোরআনে আছে, যারা সুদ খেলো তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। তোমার বাপ জিন্দেগি ভোর আল্লাহ কোরআনকে অস্বীকার করেছে, রাসূলের আদর্শকে অস্বীকার করেছে, সেই ব্যক্তি জানাজা কি করে হতে পারে? কেমন করে হবে? আমার বন্ধুগণ, দুঃখটা আমাদেরকে আলেমদিকে কখন লাগে জানেন? রাতের বেলায় বাড়ি যাচ্ছি, খবর এলো অমুকের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কোলাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়ের উপরে। সকালবেলায় তার বাড়িতে গিয়ে বসলাম, পাড়ার একটা ছেলেকে জিজ্ঞেস করছি, বাবা কি করে মরে গেল বাপ? বলে, হুজুর দুঃখের কি বলবো, ছেলেটা লরি চালাতো, ট্রাক, প্রত্যেক দিন 1 বোতল মদ খেত, কালকে 3 বোতল খেয়ে চালিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দোয়াটা আপনারা শিখিয়ে দেন, আমি জানি না, আপনারা দোয়াটা শিখান এই ব্যক্তির জন্য। কি দোয়াটা করব, কেমন দোয়া করব যে সেই লোকটা জান্নাতে যাবে? জীবনে সে মসজিদের মুখটা দেখেনি, পশ্চিম দিক কোনটা দেখেনি, অথচ আমার কাছে খবর এলো যে আপনার অমুক আত্মীয় মারা গেছে বাড়িতে। এমন তার জানাজা তো আমি পড়বো না। বলে কেন? আমরা এটা আমি এখান থেকে বুঝাতে পারবো না, বাড়িতে গিয়ে বুঝাবো। আমি বাড়িতে গিয়ে বললাম বাড়িওয়ালিকে, যে লোকটা মারা গেছে তার জানাজার নামাজ যদি আমার কাছে ফতোয়া নেয়, তার জানাজাও পড়া যাবে না, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। বলে কেন? আমরা নাম্বার 1, সে আমাদের মতো মৌলবি আর মাদ্রাসার তালবিল ইলম দিকে দেখলে বলতো এরা অন্ধ স্কুলে পড়ে, অন্ধ কিতাব পড়ে। নাম্বার 2, এরাই সুদকে হারাম করেছে, ও কোরআন ফোরান মানি না, এটাই বেশি প্রফেট আছে, ওই জন্য আমি সুদ খাবো, আমার যা পারে করে নিবে। এটা ছিল তার ভাষা। নাম্বার 2, আরো মারাত্মক ডেঞ্জার পাপ, মসজিদ থেকে 30 মিটারের মাথায় গাঁজার আসর বসাতো, লোক দিকে নিয়ে গাঁজা খেত, অথচ মসজিদ 30 মিটারের মাথায়, আজান হচ্ছে শুনছে, হারামখোর গাঁজা খাচ্ছে, এবং মুসল্লিরা ইস্তেগফার পড়তে পড়তে পেরিয়ে যেত তার পাশ দিয়ে। কিন্তু সে গায়ের বল ছিল, লাঠির জোর ছিল, কে কি বলবে, কেউ কিছু বলতে পারতো না, ওই জন্য গায়ের জোর। আমার বন্ধুগণ, ওই লোকের জানাজায় ইয়াসিন পড়বে হারগিজ নয়। মাসলা শুনে যান। 6 মাস আগে আমার বর্তমানে ঘটেছিল, 6 থেকে 7 মাস আগে, একজন মুসলিমদের মেয়ে, ভালো শিক্ষিত মেয়ে, পড়ালেখা মেয়ে, একটা অমুসলিম ছেলেকে বিয়ে করেছে 1 বছর আগে।
এবং সে লাইভে এসে বলেছে যে আমি আমার ইচ্ছা মতো বিয়ে করেছি। সে তার ইচ্ছা, সে করতে পারে, কোথায় কে বিয়ে করবে এটাতে আমার কোনো আপত্তি নেই। যে যেখানে মন বিয়ে করুক, যে যে ধর্মে পারবে যাক, আমার আপত্তি নেই। আপত্তিটা ওই জায়গায়, এই মেয়েটা মারা গেল সেই বাড়িতে। কোথায়? ওই বাড়িতে মারা গেল মুশরিক হওয়ার পর। ভাই পেছনে বাচ্চাগুলো চিল্লাচ্ছে, তারাও তো। আমার বন্ধুগণ, আমার ভাই, মাসলা দাঁড়িয়ে গেল তার জানাজার নামাজ হবে কিনা। কোন কারণবশত মারা গেছে, তার লাশ এলো মায়ের বাড়িতে, তার জানাজা হবে। এখন আমাদের দেশে মৌলবীরও কোয়ালিটি আছে, আছে না? আছে। এখন কিছু মৌলবী আছে, তাদেরকে জিলাপি দিলে সবাই কি জান্নাতে ভরে দিবে। আমি তাদের নাম রেখেছি জিলাপি হুজুর, গুটকাখোর। ও লোককে জান্নাতে ভরিয়ে আছে ওরা, সে জয় পাপ করে। জানাজা নামাজ পড়িয়ে দিয়েছে। আমার কাছে এক বন্ধু ফোন করলো, হুজুর এক জানাজা